দেখুন, আমাদের আমাদের বিধানসভায় ৪টে বড় বড় সমস্যা আছে। সবথেকে বড় সমস্যা শিক্ষার। প্রাইমারি স্কুল ছাত্র নেই, শিক্ষক নেই। তারপর আছে স্বাস্থ্যকেন্দ্র, এখানে একটাও সরকারি হাসপাতাল নেই যেখানে লোকেরা গিয়ে ভালো একটা সুবিধা পেতে পারে। ওর উপরে আছে পানীয় জল নেই। রাস্তা তো ছেড়েই দাও, পুরো অঞ্চলে শুধু নিউ টাউন ছেড়ে কোথাও তোমার রাস্তা নেই। আজকে আমরা প্রচার শুরু করেছি এই কদমপুকুর থেকে, গ্রাম থেকে। এই কদমপুকুর একটু মানে 10 মিটার দূরে তুমি নিউ টাউন রোড দেখতে পাবে। এই রোডে এখানে কাছাকাছি এত ভালো চকচক সুন্দর রাস্তা, কিন্তু এখানে আর এরকম রাস্তা নেই, এখানে পানীয় জল ব্যবস্থা নেই। এই রকম অবস্থা কেন আছে? আমাদেরকে এই প্রশ্ন সবাই সামনে তুলতে হবে। আর এই সমস্যাগুলো এতদিন যারা শাসক দল হোক বা বিরোধী দল হোক বা যা হোক, কেউ কিছু কাজ করেনি। আমাদের দায়িত্ব, সবার দায়িত্ব, এখানকার বাসিন্দা লোকদের দায়িত্ব যে আমরা প্রশ্ন করি আমাদের যারা ভাগ্য বিধাতা, আমাদের যারা বিধায়ক, আমাদের যারা নেতা, যে আপনারা কেন করছেন না। এই প্রশ্ন আমি আপনাদের মাধ্যমে তুলতে চাইছি। এই যে প্রচার করছেন, আপনার মতো একটা ব্যক্তিত্ব যেখানে রাজনীতি আসার কোনো প্রয়োজন ছিল না, তারপরেও এই যে লড়াই, কোন দলের সঙ্গে মূলত আপনাদের লড়াই ফাইট দিতে হবে? দেখুন, যাদের উপর দায়িত্ব ছিল কি যারা লোকদের জন্য কাজ করবে, ওরা কাজ করছে না। তো যারা কাজ করছে না, যে কোনো দল হোক, ওদের বিরোধে আমি নামিয়েছি মাঠে। আমার একটাই সিদ্ধান্ত, আমার বাড়ি খুব ভালো আমি গুছিয়ে রেখেছি। এই বিধানসভা আমার বাড়ি, এই রাজ্য আমার বাড়ি, তারপরে এই দেশ আমার বাড়ি। টুকটুক করে সব জিনিস গুছাবো, সেই কারণে মাঠে নেমেছি। আর যারা আমাদের বিরোধ করবে, আমার বিরোধ করবে, আমরা এই নির্বাচন পরে শিক্ষা সমৃদ্ধি পার্টি আমাদের রেজিস্ট্রেশন চলছে। আমরা পুরো পশ্চিমবঙ্গে নামছি মাঠে। আগামী নির্বাচনে এই যে পঞ্চায়েত ইলেকশন হবে, আমরা পার্টিগতভাবে প্রার্থী দিচ্ছি। তো যারা বিরোধ করতে চাইছে করুক, আমরা কিন্তু ওই ভালো কাজ করবো আর করেই ছাড়বো। আমরা এখানে রাজারহাট নিউ টাউনে তৃণমূল বিজেপি তারা যথেষ্ট শক্তিশালী দল, সেখানে লড়াইটা মূলত কতটা কঠিন হবে বলে মনে করছেন আপনি? দেখুন, এই যে শক্তিশালী বললে না, ওদের কাছে টাকা পয়সা বেশি আছে, মাসেলস পাওয়ার, মানি পাওয়ার বেশি আছে। কিন্তু যা জিনিস ওদের কাছে নেই, আমাদের কাছে আছে বুদ্ধি, আমাদের কাছে সাহস, আমাদের কাছে ক্ষমতা। আমরা যখন চেয়েছি, আমি একটা আইনজীবী যখন মাঠে নেমেছি, ওদেরকে ভালো করে চ্যালেঞ্জ করছি আর করে নেব আমরা। তো শেষ এই রাজারহাট নিউ টাউন বাসীর জন্য কি বার্তা দেবেন আপনি? এতদিন আপনারা যাদের উপর ভরসা করেছেন, আপনি দেখে নিয়েছেন ওই ভরসা আপনি কি দাম পেয়েছেন। এই বছর শুধু একবার বলছি, আমার উপর ভরসা করুন। আপনাদের জায়গা খুব ভালো করে যদি উন্নয়ন না করতে পারি, আমি রাজনীতি ছেড়ে দেব।